এবার দেখলাম গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ানো, প্রথম কাতার হিন্দুরা। যে জানাজার এক কাতার হিন্দু হয় ওই জানাজার মধ্যে কয়শোর যে ওজু নাই তার ঠিক নাই, ফাঁকে ফাঁকে দুনিয়াটার ফরজ গোসল বাকি থাকতে পারে। কথা কর না কে, এ জানেই না যে আমার কি দরকার আর কি দেখি মশলা। কয় মুসলমান জানেন? আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের জীবনের শেষ দিক আইসা সামনে বইসা, পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রোহাক। মুসা আমি তোমার জান নিতে আইছি, মুসা আমি তোমার জান নিতে আইছি, মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিসসালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইসে জান নিতে আইছি, বসে থাকা যায় না। ফাজরাবালা আইনিহি, বক্সিনেরটা মারি দিছে চোখ জড়াইয়া, আজরাইল দিয়ে মারি দিছে। আল্লাহর কসম বানাউটি গল্প না, বুখারী শরীফের হাদিস। ফাজরাবালা আইনিহি, চোখের উপরে যখন বক্সিন মেরে দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চোখটা ঠাইসে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন? রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবন ভরে কত মানুষে মারলাম, আমি তো কোনো জায়গা মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছো? জলিলুল কদর নবী এবং রাসূল, উনি আমার চোখটা বক্সিন দিয়ে কানা করে দিছে। আর একবার যাও, যে মুসারে জিজ্ঞেস করলো ভাই তুমি করো আমার মারলে কে? আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি, জিব্রাইলের সাথে সব নবীকে একটু পিরিত পিন্নাই বেশি, উনারে পাঠালি কেমন হয়? কথাটা উনি শুনিয়া সুগার যদি জাতি হয় তো গেলাম। আজরাইল কয় আল্লাহ বল ঠিক আছে, তাই তুমি থাকো, জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম যাইয়া বলতেছে তুমি আজরাইলের চোখে বক্সিন দিছো কেন? মুসা আলাইহিস সালাম কে আস্তাগফিরুল্লাহ, আমি আজরাইলকে মারবো কেন? তার বডি কোথায় আর আমি মুসা কোথায়? আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলি রাখা পর্যন্ত আসবে না, গা তো ভেজবেই না। এত বড় আজরাইল মারা যায়। কয় যে একটু আগে একটা লোকরে বক্সিন দিয়েছিল, হ্যাঁ ওর তো মারাই দরকার। চতুর্দিকে শত্রুই মারা হয়েছে, আমার কয় তোমার জান নিতে আইছে, ওরে খালি এত জাতি দেওয়া যায় না, বক্সিনেরটা দিছি। কয় যে ইন্নাহু মালাকাল মউত, ওইটাই আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কবর আল্লাহ কাজটা হচ্ছে কি? তা উনি এসে পরিচয় দেবেন আমি মালাকুল মউত, আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল। তা মারলেন কেন? কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরাকে ভয় পেলেন কেন? মরাকে ভয় পাই নেই, আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে, ওই কাজটা কথাগুলো আমার শেষ হয় নেই, এর মধ্যে আমার যদি মারতে আসে তাহলে তারা ছাড়িয়ে দিতে পারি না। কি আছে কি কথা কন? কয় যে আমি তো তোমার সাথে কথা কব, আমি তো কব আল্লাহর সাথে কথা। কার সাথে? শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা কে মরতে চাই। এই সুবাদে উনি আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করছে। তো যে বলছে আল্লাহ লোকটা আসলেই মিজাজি, কলি আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি হয়েছে, তা না কয়ে সে তোমারে ডাকছে। আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও, মুসাকে ডাক দাও, জাবালে তুর পাহাড়ে আসতে বলো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়ায় থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি ওরা শান্তি, ওরা শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা কন না কেন? শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নেই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো, আল্লাহ বলেন বলো কি? কয় যে আল্লাহ আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানরে যারা ভোট দেয় ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়, চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দিয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটি কুটিয়ে সাফ সুতরা করে আলাদা উড়িয়ে বেলায় দেয়। আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায়, আজ 40টা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উম্মতের জন্য এই ভিজিএফ কার্ড চালু থাকবে, নাকি এবার তুমি আবার কার্ড কাটিয়ে যে বাতিল করে দিবা? আমি একটু জানিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি। এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে জবাব দিলেন, বাস্তবেও দেখাই দিলেন। আল্লাহ বললেন ও মুসা, এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়ায় কে? আমি আল্লাহ খাওয়াই।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিক আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিক আমি দেব। রিজিকের জিম্মাদারি তোমার না মুসা, বানাইছি আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাওয়াবো, খাওয়ানোর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা বলেন? এ ভাই, একটা গরু একটা গাভী কিনে নিয়েছেন আপনি, বুড়ো মানুষ, জম্মের বুড়ো, ছেলেরা বাইরে থাকে, বাজারে দুধ খাতে পারেন না, ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, দুধের মধ্যে চিংড়ি মাছ। এই জন্য গাভী একটা কিনবেন, ছেলেরা টাকা দেছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন। বুড়ো মানুষ যেই খরার মধ্যে হাঁটাহাঁটি হয়ে গাই চয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে। বাড়ি আইনে মাঝখানে গয়ে যা, আগে তো মলন বলতো, মনে আছে নাকি বলুন? মাঝখানে একটা খুঁটি গাড়, তোরে কি খুঁটি গায়? মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টান হয়ে শুয়ে গোলো নিচে শুরু হয়ে গেছে। বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়ি তার কোনো মানুষ নেই। বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে আসলো, আমার গাড়িতে কপাল বুড়া, আগে কাছে না বেছে এই আইদ মরা বুড়োর কাছে আমারে বেসলো। এ বুড়ো আমারে কি খাওয়াবে? তার নিজের ভাষা নিয়ে আমার বসিয়া, এ কোন কপাল খারাপ আমার, বাড়ি কোনো জায়গা খেড়ের বেলা নাই, আশেপাশে কিছু নাই, গরুটা ঘরের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে। এখন কি গরুটাই কবে যে, কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন, আমি এক বালতি বানিয়ে নিয়ে খাই। কবে কাকা কাকি আমার একটা কাশি দেন, সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই, কি আর হবো, আপনাকে তো ভাব ভালো দেখতেছি না। কয় কোনোদিন গাইডা খানিক চিন্তরে মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতেছে, বুঝছি তুমি মরো আর বাঁচো, আমার খাবার হবেই, কারণ তুমি 2 কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও, তাহলে আমার খাবার দিতেই হবে। আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোভে, আমারে দুধের লোভে কেনছো, তুমি মারো বাসে আমার খাবার ব্যবস্থা করবে। আয় বুড়ো জাকি মারে কয়, শুয়ে থাকলে আর কপালে দুধ হবে না, তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও, গেরের বাড়িতে সাইডে কাটিয়ে আনি, আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও। ব্যবস্থা বাড়িওয়ালা করে না, গাভী নিজে করে? কথা কন, গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে? বাড়িওয়ালা করে। সেম কোয়ালিটি আমার আমি বানাই নেই, আমার ছেলে মেয়ে আমি বানাই নেই, দেশে কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না খেয়ে মারে, যে যাবে পারিস কামাই রেখা আমি দিতে পারবো না? আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের সবার রুজি আমি দেব। পানি দরকার, ভাত দরকার, মাছ দরকার, ফল দরকার, যা কিছু দরকার, আমার নাম রব, আল্লাহর নাম কি? আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে। আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার হাতে কি মুসা বলো। মুসা আলাইহিস সালাম বলেন, কলা হিয়া আসাই, আল্লাহ এটা তো আমার লাঠি, কি করে এ দিয়া? কয় ওয়া হুসু আলা বি আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, কলা হিয়া আসাই। তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, মাঝে মাঝে ছাগল গরু তাড়াই, আর প্রয়োজন হলে এরপর ট্যাগ দিয়ে দাঁড়াই। আল্লাহ কয় ওই লাঠিটার মধ্যে কারামতি আছে। তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো, দেখবা আল্লাহর কুদরত কে কারে খাওয়ায়। যখন মাটিতে বাড়ি মারছে, মাটি ভাঙ্গে 2 ভাগ হয়ে গেছে, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে। এখন কি আছে সামনে? আল্লাহ পানি, কয় ইজরিবিয়াসা কালমা, পানিতে বাড়ি মারো। পানিতে বাড়ি মারছে, পান পালাকা পানি 2 খণ্ডিত হয়ে সরে চলে গেছে। হাজার পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা ইয়া মুসা, এখন কি দেখতেছো? আল্লাহ হাজার, আল্লাহ এখন তো পাথর দেখি। তাই ইজরিবিয়াসা কাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি মারো। পাথরে যখন বাড়ি মারছে, পান পালাকা পাথরটা ভেঙে 2 ভাগ হয়ে 2 টুকরো দুদিক চলে গেছে। ফাঁকা রাজার দুধ, পাথরের পেটের ভিতরতে ছোট্ট একটা পোকা বেরিয়ে আসে। অবিবি হ্যাঁ উসমুনতারি, ওই পাথর ওই পোকাটার মুখে তরু তাজা কাঁচা ঘাস। ভাবছেন কি বললাম? মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের গায়ে ছিদ্র নাই, নিশ্ছিদ্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা, আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস। অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক খায়
আর প্রত্যেক লুকমা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। আরবিতে সে দোয়া করে সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহ সব পবিত্রতা তোমার, প্রশংসা তুমি পাইবা। আমি ছোট্ট পোকা, দুনিয়ার রৌদ্র সইতে পারি না, আমি এসি আর কন্ডিশন ছাড়া থাকতে পারি না, কাজেই তুমি মাটির নিচে পাত পানি, পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও জায়গা আমার ব্যবস্থা করেছো। সুবহানা মান তারানি, এবং তুমি আমাকে নিয়মিত দেখো। অতারিবু মাকানি, আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো। অতারিবু মাকানি ওয়াতাসমাউ কালামি, আমি যা বলি সব তুমি শোনো। অতারযুকুনি ফি কলবি হাজারি, এই পাথরের পেটের মধ্যে থাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও। বেশি নরম খাইলে তৃপ্তি পাই না, শক্ত হলে খাতি পারি না, মিষ্টি হলে ডায়াবেটিস হয়, আবার বেশি ভাঞ্চি হলে সুগার কমিয়ে যায়। এই জন্যই পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ। সব প্রশংসা কার? মুসা আলাইহিস সালাম চোখের সামনে এই পোকার ঘটনা দেখিয়া খররা মুসা সয়কা চিৎকার মারে পড়ে গেছে। ও আল্লাহ, এই পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। আমি মুসা তো জানতামই না যে এই জায়গা পোকা আছে। ওরে যেহেতু কোনো নবী রাসূলের দাবি দরখাস্ত ছাড়া খাবার খাওয়াচ্ছ, আমার বনি ইসরাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা, কাজেই আমার প্রস্তাব বাতিল, আজরাইলে পাঠাই দাও, আমি মরার জন্য রেডি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসছে, আইসে বলতেছে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান নিতে পাঠাইছিল, আপনি তো সে সময় মরতে চান না, এখন মরতে চাইছেন। আল্লাহ পাক একটা প্রস্তাব দিয়েছে, আপনার কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজান? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাস্তাহি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি একটা চাওয়া চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলি। বলতেছে আল্লাহ বলতেছেন মুসা, একবারে চাবা, দুইবার চাইতে পারবা না। একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখে আবার তুমি এলোমেলো করবা যে আল্লাহ আগের ডানা পরের ডায়ে, সব হবে না। একবার চাবা, বলো কি চাও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে। খানিক চিনতে টিনতে কয় যে আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জবাব দাও আগে। কয় কও, কি কও? আল্লাহ, আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতে, আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয় তোমার সাথে পাইনি উঠা বড় কঠিন, এত চালাক, তুমি এই চালাকি শেখছো কোন যাইতে? আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদদের সাথে কথা কই না। আল্লাহ সবচেয়ে চালাক না? ও দোস্ত, আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক? কত চালাকি করবি, সব চালাকের উপরে আমি আল্লাহ। মুসা কা আল্লাহ, আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি, তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে, রাত বাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি কও। কয় মুসা, আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে এবার যার যার জায়গায় সেই যাই, আমি এবার মুসা হইয়া তোমার কাছেও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন কত হায়াত চাও বলো? কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো? কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যতদিন লাগে অতদিন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তারপরে কি হবে? কয় তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরা লাগবে কি লাগবে না? সব মরবে। মুসা কয় আল্লাহ এত লম্বা হায়াতের পরেও যদি অবশেষে মরণই মরতে হয়, তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না। আল্লাহ
যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনোদিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইলরে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে। কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মুসা, কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে। এবার এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালামরে পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে। কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না। আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন বইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক, যত বড় শিক্ষাগুরু আসুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না, আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আসে না, আর আসবে। নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাই আমার প্রাণ প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান কাড়া করো, দুনিয়ার বহুত কিছু জানেন। এ মহিলা, আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি, এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসি আর নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি, সাহাবায়ে কেরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না? নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না? সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না? আয় একটু আয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এই কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা, অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তরজমা বোঝেন আরো মজা। এই আমি শায়খের বাড়ির দ্বারের একটা সূরা তরজমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেদিন থেকে পড়েন না? এখন তার পড়তে মনে চায় না? হ্যাঁ, এই এক তার কতদিন পড়বেন, পাল্টাই পড়া দরকার, তাই নাকি? দুনিয়ায় বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে, সাদের লাউ বানাই সমরে তরকারি, মনে আছে না মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে হয় লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিই, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটতে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা হাটে আর কান্ডা ওই দিক রায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে কয় লাথি দিয়ে তার বুকটা ফাটাই ফেলাই দিই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কন্না আমিন। খারাপ লাগছে? 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তরজমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি, সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে। বলবো আমরা গড় 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 করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা